একটুখানি খেয়েছি গো পিসি, বিশ্বাস করো। দাদা বৌদি তোদের দুজনকে আমার ভরসায় রেখে চোখ বুঝলো, তোদের মানুষ করার চেষ্টা করছি, আর তোরা যদি এরকম করিস তাহলে কি হবে? গ্রামে সবাই তোদের নামে নালিশ করে, আর পারি না আমি। মনে হয় পিসি খুব রেগে গেছে, চল যাই দেখি। ভুল হয়ে গেছে পিসি, আর হবে না। এরকম করে কেঁদো না পিসি, আমাদের খুব কষ্ট হয়। আমরা তোমার সব কথা শুনবো, আর দুষ্টুমি করব না। তোরা যে আমার চোখের মনি, তোদের নামে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আমি দাদা বৌদিকে কথা দিয়েছিলাম তোদের আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব। তোমার বিয়ে হয়ে গেলে চলে যাবে তো, তখন পিসি, তখন আমাদের কে দেখবে? আমি তোদের ছেড়ে থাকতে পারবোই না, বিয়ে আমি করব না। আমরা এই তিনজনেই ঠিক আছি। চল খাবি চল, আর দুষ্টুমি করিস না কিন্তু। এত দিন পরে মনে পড়লো এই ঠাকুমার কথা। এবার থেকে এখানেই থাকবো ঠাকুমা, সরকারি কাজে এসেছি যে। ওরে, তোর বাবা আমার নিজের পেটের ছেলের থেকে কম তো কিছু নয়। পাশাপাশি বাড়ি ছিল, তারপরে তোরা শহরে চলে গেলি, গ্রামের বাড়িও বিক্রি করে দিলি। বাবা মা দুজনেই মারা গেছে। বেশ কয়েক বছর আমিও চাকরি সূত্রে এদিক ওদিক ঘুরলাম, ভাবলাম এবার পাকাপাকি ভাবে এখানে চলে আসি। বাবা খুব বলতো গ্রামের কথা। তা এবার একটা বিয়ে থা কর, আমি নাত বউ দেখে চক্ষু সার্থক করি। না না, এই বেশ ভালো আছি। আচ্ছা, যে ছেলে দুটো আমাকে নিয়ে এলো, ওদের তুমি ওভাবে বকছিলে কেন? ওদের কথা আর বলিস না। এই দুই ভাই সারা গ্রামে উৎপাত করে বেড়ায়। মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেল এই কয়েক বছর আগে। ওদের একটা পিসি আছে, ভারী ভালো মেয়ে, এই গ্রামের স্কুলের শিক্ষিকা। ছেলে দুটোকে দেখে খুব খারাপ তো মনে হলো না। খারাপ নয়,